বাংলায় ভোট নিয়ে বিরাট ঘোষণা নির্বাচন কমিশনারের। হ্যাঁ বন্ধুরা, একাধিক দফায় হবে নির্বাচন, এমনটাই নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছিলাম যখন এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ শেষ হয়ে যাবে তারপরই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে আসন্ন যে বিধানসভা নির্বাচন সেটা নিয়ে কিন্তু ভাবা শুরু হবে এবং বিশেষ বৈঠকও চলবে। ইতিমধ্যেই জরুরি বৈঠক নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে ঠিক কত দফায় ভোট হবে এবং পাশাপাশি কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এই মুহূর্তে কিন্তু সেই যে লিস্ট বা পরিসংখ্যান সেটাও কিন্তু দেওয়া হয়েছে। তো সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, প্রথমত যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটটি আমরা জেনে নেব, তারপর এক এক করে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো। দেখুন, ভোটের আগেই বৈঠক নির্বাচন কমিশনারের। 9 তারিখ রাজ্যে আসছে জাতীয় মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। হ্যাঁ বন্ধুরা, 10 তারিখ বৈঠক করা হবে, অর্থাৎ বুঝতে পারলেন 9 তারিখ জাতীয় নির্বাচন কমিশনারের যে জ্ঞানেশ ভারতী রয়েছে তিনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আসবেন এবং এসে 10 তারিখ কিন্তু জরুরি বৈঠক করবে, তারপরই ভোট ঘোষণা হবে। তবে আগাম ভোটের প্রস্তুতি নিয়ে সোমবারই একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রশাসনিক কর্মকর্তার একাংশ। এদিনের বৈঠক থেকে কমিশন স্পষ্ট নির্দেশ, কেন্দ্রীয় বাহিনী যাতে কোথাও আতিথেয়তা গ্রহণ না করে। বিশেষ রোল পর্যবেক্ষকদের অর্থাৎ সুব্রত গুপ্ত জানিয়েছেন ঝাড়গ্রাম ওড়িশা থেকে 100 জন করে মোট 200 জন জুডিশিয়াল অফিসার আসছে আগামী 6 মার্চ। যেসব জায়গায় বিবেচনাধীন কেস বেশি রয়েছে সেখানে জুডিশিয়াল অফিসাররা থাকবেন। এদিন হাইকোর্টের ভার্চুয়াল বৈঠক হয়েছিল, সেই বৈঠক থেকেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। দেখুন বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এসআইআর এর যে চূড়ান্ত তালিকা সেই চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ হলেও এখনো পর্যন্ত বহু ভোটার রয়েছে যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে, তাদেরও কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা করা হবে এবং করে পরবর্তী লিস্টও কিন্তু প্রকাশিত হবে। তো আশা করা যাচ্ছে এই যে 9 তারিখ এবং 10 তারিখে আমাদের পশ্চিমবঙ্গে যে জাতীয় নির্বাচন কমিশন 9 তারিখ আসছে এবং 10 তারিখে বৈঠক করছে, তার আগেই সম্ভবত পরবর্তী যে লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশিত করে দেবে নির্বাচন কমিশন, তারপরেই কিন্তু ভোট যে ঘোষণা সেটা কিন্তু হবে। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই। আগেই আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের পশ্চিমবঙ্গে 2021-এর যে নির্বাচনটা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছিলাম প্রায় 8 দফায় নির্বাচন হয়েছে। তবে এবার 8 দফায় না হলেও কিছুটা কমানোর সম্ভাবনা রয়েছে। হয়তো 3 থেকে 4 দফা, ঊর্ধ্বে গেলে 5 দফায় কিন্তু নির্বাচন হতে পারে। তবে মোটামুটি সম্ভাবনাটা আমরা দেখতে পেরেছি প্রায় ধরুন ওই 3 দফায় কিন্তু ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন পরবর্তী আপডেটে চলে যাই। দেখুন এখানে পরবর্তী আপডেটে কি বলেছে, প্রথম ধাপে 280 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই মোতায়েন হয়ে গিয়েছে। পরবর্তীতে 280 কোম্পানি ও জেলা ধরে ভাগ করে নিল কমিশন। এর মধ্যে শুধু উত্তর 24 পরগনাতেই মোতায়েন করা হবে আরও 28 কোম্পানি বাহিনী। এখানে বলেছে কলকাতাতেও মোতায়েন হবে আরও 18 কোম্পানি। এখানে বলেছে সব মিলিয়ে 480 কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে উত্তর 24 পরগনা জেলাতেই। ইতিমধ্যে উত্তর 24 পরগনায় কেন্দ্রীয় যে বাহিনী সেটাই মোতায়েন করা হয়েছে। সেখানে 3 পুলিশ জেলা এবং 2 কমিশনারেট মিলিয়ে আগামী মঙ্গলবার 10ই মার্চ থেকে বাহিনীর সংখ্যা বেড়ে হবে মোট 58 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আসলে এখানে কি বলেছে, মুর্শিদাবাদেও বাহিনীর সংখ্যা বেড়ে হবে 58 কোম্পানি, দক্ষিণ 24 পরগনাতে 33 কোম্পানি, কলকাতাতে 30 কোম্পানি মোতায়েন থাকবে আগামী সপ্তাহ থেকে। এর মধ্যে কিছু বাহিনী পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার থেকে মোতায়েন হয়ে গিয়েছে
জেলায় জেলায়। দেখুন কি বলেছে, 2 ধাপ মিলিয়ে পূর্ব মেদিনীপুরে 28 কোম্পানি, হুগলিতে 27 কোম্পানি, পূর্ব বর্ধমানে 25 কোম্পানি, নদিয়ায় 22 কোম্পানি, হাওড়া এবং বীরভূমে 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে 20 কোম্পানি করে বাহিনী মোতায়েন করেছে কমিশন। পাশাপাশি উত্তর দিনাজপুরে 19 কোম্পানি, মালদায় 18 কোম্পানি, পশ্চিম বর্ধমানে 17 কোম্পানি, দার্জিলিংয়ে রয়েছে 16 কোম্পানির, পাশাপাশি কোচবিহারে 15 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পাশাপাশি বাঁকুড়ায় 13 কোম্পানি, ঝাড়গ্রামে 11 কোম্পানি, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে 10 কোম্পানি করে বাহিনী মোতায়েন হচ্ছে। আলিপুরদুয়ারে কেন্দ্রীয় সংখ্যা বেড়ে হচ্ছে 7 কোম্পানি এবং কালিম্পংয়ে হচ্ছে 4 কোম্পানি। রাজ্য জুড়ে মোতায়েন করা এই কেন্দ্রীয় বাহিনী প্রতিটি কোম্পানিতে অন্তত 72 জন করে থাকবেন। আগামীতে এই সংখ্যা নির্দেশিকা জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। দেখুন, প্রত্যেক বাহিনীকে পাঠানো বার্তায় বলা হয়েছিল যে কোনো কোম্পানিতেই যেন অন্তত 72 জন করে থাকেন। এর মধ্যে 240 কোম্পানি বাহিনী রবিবার থেকেই মোতায়েন হয়ে গিয়েছে জেলায় জেলায়। পরবর্তী ধাপে 240 কোম্পানি মোতায়েন হবে, তার মধ্যে সিআরপিএফ থাকবে 120 কোম্পানি, বিএসএফ 65 কোম্পানি এবং সিআইএসএফ থাকবে 16 কোম্পানির, আইটিবিপির 20 কোম্পানি এবং এসএসবি 19 কোম্পানি বাহিনী কিন্তু মোতায়েন করা হবে। যে লিস্টটা আপনাদেরকে বললাম ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই লিস্ট দেওয়া হয়েছে, যেটা আপনাদের একদম স্পষ্টভাবে পরিসংখ্যান হিসাবে জানিয়ে দিলাম। কেননা দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। সেই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে। কেন জানেন? এই যে এসআইআর এর রেজাল্ট প্রকাশ করা হয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হয়েছে, এই চূড়ান্ত তালিকায় বহু ভোটারের নাম বাতিল হয়েছে। বিভিন্ন রাজ্যে উশৃঙ্খলার পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় শুনেই থাকবেন, আপনারা টিভির মাধ্যমে বা আমাদের নিউজের মাধ্যমে আপনারা হয়তো শুনেই থাকবেন, বিভিন্ন জায়গায় এই এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই কিন্তু একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে, একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ বহু ভোটারের নাম বাতিল হয়েছে, আন্ডার জুডিকেশনের মধ্যে রয়েছে, তারা কিন্তু একটা আতঙ্কের মতন পরিস্থিতিতে রয়েছে। তাই দেখুন, এই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, এবারের যে নির্বাচনটা হবে সেটা কিন্তু অনেকটাই হাড্ডাহাড্ডি লড়াইও হতে চলেছে, যেটা আপনারা পরবর্তী আপডেটে আরও জানতে পারবেন বিস্তারিতভাবে। তবে আজকের এই আপডেটে আপনাদেরকে মূলত এই যে কেন্দ্রীয় বাহিনী কোথায় কত মোতায়েন করা হচ্ছে যে লিস্ট, সেই লিস্ট ধরে আপনাদেরকে জানিয়ে দিলাম। পাশাপাশি এই যে মার্চ মাসের 9 তারিখে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আমাদের পশ্চিমবঙ্গে আসছে এবং 10 তারিখে যে জরুরি বৈঠকটা করবে, সেই বৈঠকে হয়তো কত দফায় নির্বাচন হবে এবং কত তারিখ থেকে নির্বাচন হবে সেই ডেটও কিন্তু আশা করি আপনারা জানতে পারবেন। তো যখন ঘোষণা করা হবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এই আপডেটটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।